কলকাতার আনন্দপুরে মোমো কোম্পানির ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত 20। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসক এবং পুলিশ সুপার নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করছেন এবং অনেকের পরিবারের সঙ্গে জনপ্রতিনিধিরাও দেখা করতে গেছেন। উদ্বিগ্ন বাড়ছে নিখোঁজদের পরিবারের, তবে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিখোঁজদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে রয়েছেন পাঁশকুড়া ব্লক থেকে শ্রীকৃষ্ণ মাইতি, বাপন মাঝি, সমরেশ ফাদিকার, তপন দোলাই, জেলার ময়না ব্লক থেকে বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল, তমলুক ব্লক থেকে দেবাদিত্য দিন্দা, বিমল মাইতি, গোবিন্দ মণ্ডল, রামপদ মণ্ডল, ক্ষুদিরাম দিন্দা, শশাঙ্ক জানা। আপনাদের জানিয়ে রাখি, মোমো ফ্যাক্টরির আগুনে নিখোঁজ হয়েছে পূর্ব মেদিনীপুরের 12 জন। উদ্বিগ্নতা বাড়ছে নিখোঁজদের পরিবারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা প্রশাসনের এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। যে ঘটনা হয়েছে সেটা খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যারা আহত হয়েছেন বা যাদেরকে এখনো অবধি ট্রেস আউট করা যায়নি, আমরা প্রত্যেকের পরিবারকে সমবেদনা জানাই। প্রত্যেকটা পরিবারের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, পাঁশকুড়া তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আছে, পাঁশকুড়া এবং তমলুক ব্লকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা আছে। তো আমরা ইতিমধ্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুরো ব্যাপারটা সহযোগিতার হাত বাড়িয়েছেন। এখান থেকে যারা গেছেন ওখানে সহযোগিতা তারা করছেন এবং সর্বতভাবে যোগাযোগ রেখেছেন। আমরা ইতিমধ্যে যা খবর পেয়েছি এর থেকে বেশিও হতে পারে। আমরা তমলুক ব্লকে 6 জনকে পেয়েছি, যে 6 জনের আমরা এখনও কোনো ট্রেস আউট করতে পারিনি। আর পাঁশকুড়া ব্লকে আমরা 2 জন পেয়েছি, তার মধ্যে আমাদের একটি গ্রাম পঞ্চায়েতে চৈতন্যপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন উপপ্রধান তপন দোলইও আছে। আমরা প্রত্যেকটা পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন ব্যানার্জি। প্রসূন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কতজনের খবর পাওয়া যাচ্ছে? আনন্দপুরে যে ঘটনা তাতে করে যেমন একদিকে মৃতের সংখ্যা বাড়ছে, পাশাপাশি বলা যেতে পারে নিখোঁজের সংখ্যাও কিন্তু ক্রমশই বাড়ছে। আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে করে কিন্তু আনন্দপুরের যে ঘটনা তাতে করে 8 জনের মৃত্যু যেমন খবর পাচ্ছে, নিখোঁজের সংখ্যাও সেটা বাড়ছে। তবে মূলত যে পূর্ব মেদিনীপুরের একাধিক মানুষের যে নিখোঁজের ঘটনা তা কিন্তু প্রশাসন সূত্রে পাওয়া যাচ্ছে। আমরা যেটা বলেছিলাম গতকাল 12, কিন্তু আমরা যেটা আজকে যা রিপোর্ট তাতে বলে কিন্তু 13 জন নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। এবং পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকে সেখানেও প্রায় 3 জনের মতো নিখোঁজ রয়েছে, আমরা এমনটা তথ্য পাচ্ছি। এবং সব মিলিয়ে বলে রাখা প্রয়োজন, পূর্ব মেদিনীপুরে বিশেষ করে তমলুকে সেখানে কিন্তু প্রায় 6 জনের মতো নিখোঁজ রয়েছে। পাঁশকুড়া ব্লকে 4 জন রয়েছে, নন্দকুমার ব্লকের 1 জন রয়েছে, ময়না ব্লকে 4 জন রয়েছে। এইরকম ভাবে কিন্তু লিস্ট ক্রমশ বাড়ছে এবং উদ্বিগ্ন হয়ে পড়ছে কিন্তু সেই সমস্ত পরিবার। এবং গতকাল থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসক এবং পুলিশ সুপার তারা কিন্তু প্রশাসনিকভাবে যে যারা নিখোঁজ তাদের বাড়ি কিন্তু দেখা করছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং পাঁশকুড়ায় একজন প্রাক্তন উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, তিনিও কিন্তু ওই কর্মসূত্রে এখানে ছিলেন এবং তার শ্যালক আত্মীয় একসঙ্গে 2 জন তারা কিন্তু নিখোঁজ। এবং তার বাড়িতে গতকাল পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি তার যে প্রতিনিধি জহিরুল ইসলাম তিনি তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে উদ্বিগ্ন বাড়ছে এবং পরিবারের লোকজন যখন তাদের আত্মীয়দের খোঁজ পাচ্ছে না তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়ছে এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। তাদের সঠিক কি খবর কি উঠে আসছে সেই নিয়ে কিন্তু কলকাতার দিকে তাকিয়ে রয়েছে, কি খবর উঠে আসছে। সব মিলিয়ে এক কথা বলা যেতে পারে, একদিকে যেমন লিস্ট বাড়ছে নিখোঁজের সংখ্যা এবং অন্যদিকে কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ছে পরিবার পরিজন, কারণ এখনো পর্যন্ত তারা যারা নিখোঁজ রয়েছে তুমি যেমনটাই বললে যে তালিকার মধ্যে একেবারে বেরিয়ে চলেছে সংখ্যা, অর্থাৎ নিখোঁজের সংখ্যা কিন্তু বেরিয়ে চলেছে, এমনটা তুমি যেমনটা জানালে। সে জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরের প্রশাসন বা মেদিনীপুরের যে স্থানীয় কর্তৃপক্ষরা রয়েছেন তারা কোনো বিশেষ ভূমিকা পালন করছেন কি, তারা কোনো বিশেষ কোনো পদক্ষেপ নিচ্ছেন কি? হ্যাঁ, সেটাই বললাম যে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক এবং পুলিশ সুপার তারা কিন্তু ঘটনা বিভিন্ন যে পরিবার যারা নিখোঁজ পরিবার তাদের সঙ্গে দেখা করেন, পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্থানীয় নেতৃত্ব তারাও যেমন দেখা করেছেন। এবং পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক যিনি
ফিরোজা বিবি তার পুত্র অর্থাৎ তার যে প্রতিনিধি তিনিও কিন্তু পরিবারের সঙ্গে দেখা করেন, পাঁশকুড়া দুটি পরিবারের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। হুম। কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত নিখোঁজ যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে বা মানুষ রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ঠিকানা বা তারা কোনো সন্ধান পাচ্ছে না, যার জন্য তারা কিন্তু রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ছে এই সমস্ত পরিবারগুলি। পরিবারের লোকরা কি আশ্বস্ত হতে পেরেছেন? প্রসূন, তাও কোনোভাবে কিন্তু আশ্বস্ত হচ্ছেন না, কারণ তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন। কারণ তাদের একটি বক্তব্য, অনেকে তাদেরকে আশ্বাস দিচ্ছে হয়তো কোনোভাবে তারা যখন দুর্ঘটনা ঘটে তারা তো সরে গেছে, দূরবর্তী স্থানে কোথাও আছে, কিন্তু পরিবারের বক্তব্য একটাই যে প্রায় 24 ঘন্টা হয়ে গেল, যেখানে কিন্তু সেই সমস্ত পরিজনেরা তারা কিন্তু কোনোভাবে ফোনে যোগাযোগ করছে না, অর্থাৎ পরিবারের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ নেই, যার কারণে তারা কিন্তু আশা কিন্তু ক্রমশই ক্ষীণ হয়ে আসছে এবং তারা কিন্তু রীতিমতো হতাশায় ভেঙে পড়ছেন এই সমস্ত পরিবারগুলি। মূলত একটাই বিষয়, কারণ 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যদি তারা কোনো মোবাইল ফেলে আসে বা ওই কারখানার মধ্যে কিন্তু একদমই। কারোর মাধ্যম দিয়ে অবশ্যই তারা যোগাযোগ করার চেষ্টা করতো, যার কারণে 24 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও যেহেতু তারা যোগাযোগ করতে পারছে না বা যোগাযোগ করেনি, যার কারণে কিন্তু এই সমস্ত পরিবারগুলি কিন্তু রীতিমতো হতাশায় দিন গুনছে বা কান্নায় ভেঙে পড়ছে। প্রসূন, একটি কথা যেটা স্পষ্ট হচ্ছে, ক্রমশ সংখ্যা বেড়ে যাচ্ছে নিখোঁজদের সংখ্যা, সেটাকে দাঁড়িয়ে কোথাও না কোথাও কি প্রশাসন ব্যর্থ হচ্ছে সম্পূর্ণ বিষয়টি সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে বা সম্পূর্ণ বিষয়টি হ্যান্ডেল করার ক্ষেত্রে? দেখো, একটা বলে রাখি যে কলকাতা থেকে আমরা যে যে খবরগুলো পাচ্ছি তাতে করে কিন্তু যারা এই সমস্ত পরিবার পরিজনের লোকজন যারা গেছেন তাদের কিন্তু একটি বক্তব্য উঠে আসছে যে প্রশাসনিক যে সহযোগিতা বা এই অ্যাকচুয়ালি ঘটনা কজন মারা গেছে বা কি অবস্থা সেটা কিন্তু তারা সঠিকভাবে জানতে পারছে না। তারা বলছেন যে তাদেরকে থানার সঙ্গে যোগাযোগ করুন বা বিভিন্নভাবে প্রশাসনিক যোগাযোগ করুন, কিন্তু তারা গতকাল থেকে পড়ে রয়েছেন কোনো রকম প্রশাসনিক যে সহযোগিতা বা সঠিক কি কারণ বা কজন অ্যাকচুয়ালি মারা গেছে বা হুম। কজনের দেহ পাওয়া গেছে সেটা কিন্তু সুস্পষ্ট হচ্ছেন না এই সমস্ত পরিবার পরিজনেরা। বেশ বেশ, ধন্যবাদ প্রসূন।